তো বন্ধুরা, এই ভিডিওতে কিন্তু আমরা সেই ব্যক্তির নাম ঘোষণা করব যে কে আজকের প্রথম ম্যাচ, ইন্ডিয়ান সুপার লিগের প্রথম ম্যাচ মোহনবাগান ভার্সেস কেরালা, সেখানে মোহনবাগানের যে পাস বা প্রথম খেলার যে পাসটা পেয়ে গেছে, ভ্যানকোট পাস। দেখো, আমি টিকিটের চেষ্টা এখনও পর্যন্ত করেছিলাম, মানে লাস্ট আমার হোয়াটসঅ্যাপ এসএমএস যদি কেউ দেখতে, সে বুঝতে পারবে, আমি স্ক্রিনশটটাও তোমাদের দেখিয়ে দেবো দরকার হয়। তো চেষ্টা করেও পাইনি। তো সেই কারণে আমি ফ্যান কোড পাসটাই দিচ্ছি যে লাকি উইনার সে কিন্তু প্রথম ম্যাচের পাসটা পেয়ে গেছে। আর এই বিষয়ে আলোচনা করার আগে ছোট করে 2 মিনিট একটু কথা বলবো, সেটা হলো মোহনবাগান দলের অফিসিয়াল স্কোয়াডটা নিয়ে। তো চলো অফিসিয়াল স্কোয়াডটা একবার তোমাদের দেখিয়ে দিই। যেখানে গোলকিপার পজিশনে রয়েছে বিশাল কাইত, জাহিদ বুকারি, দেবব্রত ঘোষ এবং প্রিয়াংশ দুবে। তারপর ডিফেন্ডার পজিশনে রাখা হয়েছে সুভাশিস বোস ক্যাপ্টেন, আমায় রানওয়াডে, দিব্যেন্দু বিশ্বাস, উমার মুথার কেপি, লিয়ান কাস্টানা, অভিষেক টেকচাম সিং, অ্যালবাত্রো রড্রিগেজ, টম অলরেড এবং মেহতাব সিং। তারপর মিডফিল্ডার পজিশনে রাখা হয়েছে সেই লর্ড গ্লেন মার্টিনকে, মনবীর সিং, অনিরুদ্ধ থাপা, দীপক টাংরি, অভিষেক সূর্যবংশী, আপুইয়া এবং শাহাল আব্দুল সামাদ। তারপর ফরওয়ার্ড পজিশনে বা স্ট্রাইকার পজিশনের জন্য রাখা হয়েছে কিয়ান নাসিরি, লিস্টন কোলাসো, শাহাল আব্দুল সামাদ, দিমিত্রিয়স পেত্রাতোস, জেসন কামিংস, জেমি ম্যাকক্লারেন এবং রবসন রবিনো। তো মোটামুটি এইটাই স্কোয়াড, এর মধ্যে থেকেই ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হবে। আর মোহনবাগান দলের প্লেইং ইলেভেন কি হতে পারে বা লাস্ট যে প্র্যাকটিস ম্যাচটা হয়েছে সেখানে কেমন প্লেইং ইলেভেন হয়েছে, তো সেই বিষয়ে অলরেডি আলোচনা করা আছে, তোমরা আগের ভিডিও দেখে নিতে পারো। আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো। তো চলো এবার কে চ্যাম্পিয়ন বা কে লাকি উইনার হয়েছে সেই বিষয়টা নিয়ে কথা বলা যাক। তো কথা বলা বলতে আমি সবটাই দেখিয়ে দেবো। তো আমি গতকাল রাত ওই 10টা, সাড়ে 10টা নাগাদ এই বিষয়টা ফাইনাল করি যে ওই সময় পর্যন্ত যারা কমেন্ট করেছে তাদের কমেন্টগুলোই নেওয়া হবে। তো সেখানে সঠিক কমেন্ট করেছে 11 জন। তো সেই 11 জনের নাম আমি সবার প্রথমে লিখে নিয়েছি। কোন 11 জন সেটা তোমরা স্ক্রিনে দেখে নাও। 1 2 3 4 5 এইভাবে 11 বা 11 পর্যন্ত লিখেছি। সেখান থেকে ওই 11 পর্যন্ত ছোটো ছোটো চিরকুটে লেখা আছে, আমি যে নামটা তুলবো সেই চিরকুটটা বন্ধ থাকবে, যে নামটা তুলবো সেই হবে লাকি উইনার। তো এইভাবে জিনিসটা আমি চেষ্টা করেছি, আর এই সবটাই তোমাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। চলো ভিডিওর মাধ্যমে সবটা তোমাদের দেখিয়ে দিই। তো বন্ধুরা, প্রথমে তোমরা কিন্তু স্ক্রিন রেকর্ডিংটা দেখে নিয়েছো। সেখানে গতকাল রাত ওই 10টা, সাড়ে 10টা পর্যন্ত যে কজন কমেন্ট করেছে তাদের কমেন্টগুলোই নিয়েছি। তো সেখানে টোটাল 11 জন কমেন্ট করেছিল, কমেন্ট বলতে সঠিক উত্তর দিয়েছিল। আর এই সঠিক উত্তর এবার তোমাদের দেখে মনে হবে অনেকগুলো কমেন্ট হয়েছে, সবার কেন নেওয়া হয়নি। দেখো, কমেন্টের এগেনস্টে আমি আবার তাকে রিপ্লাই দিয়েছি, সেটা একটা কমেন্ট, মানে 11টা 22 হয়ে গেল। এবং রিপ্লাইয়ের এগেনস্টেও কেউ কোনো রিপ্লাই দিয়েছে, সেখান থেকে আস্তে আস্তে বেড়েছে জিনিসটা। তো সেই কারণে কিন্তু মনে হচ্ছে অনেকগুলো কমেন্ট। তো তারপরেও 2 3 জন কমেন্ট করেছে, কিন্তু আমি নিইনি। আসলে যে কজনের নাম আমি প্রথমে দেখিয়ে দিয়েছি তাদের নামগুলোই নিয়েছি। তো সেখানে 11 জন, প্রথম পেজে রয়েছে 8 জন এবং পরের পেজে দেখো রয়েছে 3 জন। টোটাল এই 11 জনকে নেওয়া হয়েছে। আশা করি নাম বোঝা যাচ্ছে। জানি না আমার হাতের লেখা কেমন, মানে নিজের হাতের লেখা তো নিজে মানুষ বুঝতে পারে না। তো সেখানে কী হয়েছে, 11 জনের নাম এবার আমি 1 থেকে 11 পর্যন্ত এই দেখো চিরকুটে এইভাবে লিখে নিয়েছি। তো এই চিরকুটটা সবগুলো আমি মোড়াবো, মুড়িয়ে ছড়িয়ে দেবো। এবার তার মধ্যে যে চিরকুটটা আমার হাতে আসে, তো সেই নাম্বার আর এখানে যে নাম্বার থাকবে এই পেজে, সেই নাম্বার যেটা উঠবে সেই হবে লাকি উইনার। এইভাবে এই জিনিসটা আমি করেছি। তো এইখানে দেখে নিয়েছো সবাই নামগুলো আশা করি। এবার চিরকুটটা আমি মোড়াবো। মোড়ানোর ভিডিও তোমাদের দেখাচ্ছি না, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তোমরা দেখে নাও। সবাই 1 থেকে 11 পর্যন্ত সবটাই লেখা আছে। তো এবার জাস্ট আমি মুড়িয়ে যখন আমি এই জিনিসটা আর কি ছড়াবো, তখন আবার ভিডিওটা রেডি করছি। তো বন্ধুরা দেখে নাও, এখানে কিন্তু আমি ওই 11টা কাগজ কিন্তু মুড়িয়ে নিয়েছি। তো এখান থেকে যে কোনো একটাই তুলবো। তো যেটা তুলবো বা যার সংখ্যা তুলবো সেই হবে কিন্তু উইনার। এই যে দেখে নাও আর একবার এই পেজটা, এই দেখতে পাচ্ছ। এই দিলাম সবগুলো ছড়িয়ে, আরও বেশি করে মিলিয়ে মিশিয়ে দিই তোমাদের যাতে মনে কোনো সন্দেহ না থাকে। এবার আমি যে কোনো একটাই তুলব। এইটা আমি জানি না এটা কার নাম উঠেছে, এইটা তুললাম, বাকিগুলো সব আমি সরিয়ে দিলাম। ঠিক আছে, এটা কত নাম্বার উঠেছে সেই কিন্তু হচ্ছে আজকের লাকি উইনার। 10, 10 নম্বরে কার নাম আছে, এই হলো 10, এই হলো আমার পেজ। তোমরা দেখে নাও 10 নম্বরে কে আছে।
10 নম্বরে যে ব্যক্তি আছে আমি নামটা লিখেছি, তো সেই হচ্ছে কিন্তু আজকের লাকি উইনার। তাকে কিন্তু আমি ফ্যান কোডের প্রথম ম্যাচের পাসটা আমি দিয়ে দেবো। তো চলো এবার তোমাদের জানিয়ে দিই বা কিভাবে তোমরা আমার সাথে যোগাযোগ করবে কি না সেটা আরেকবার দেখিয়ে দিই। তো বন্ধুরা, প্রথমেই জানিয়ে রাখি, তোমরা যারা পাওনি, যে কোনো একজনই তো লাকি উইনার হয়, যারা পাওনি বা যারা উইনার হয়নি তাদের কিন্তু কোনো দুঃখ কষ্ট পাওয়ার কোনো জায়গা নেই। পরবর্তীতে আবার হবে। এই বছর মোহনবাগানের যে কটা খেলা হবে সব কটা খেলাতেই আমি করব। হয়তো টিকিটটা সম্ভব হবে না, যদি হয়তো খুব ভালো কথা, আর নয়তো এই ফ্যান কোডের পাস এইরকমভাবে হতেই থাকবে। তো যাই হোক, যে আর কি লাকি উইনার হয়েছে, এই যে আমার কাছে রয়েছে, দেখে নাও এই 10 নাম্বার, এই যে একবার তোমরা ভালোভাবে দেখে নিতে পারো। তো সে বা তাকে বলি, দেখো স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে এবং তুমি যে কমেন্ট করেছিলে তার একটা সঠিক প্রমাণ বা প্রুফ দেবে। দেখো অন্য কেউ এসে নিয়ে চলে গেল, সেটা আমি চাই না। যে সঠিক হয়েছে উইনার সেই করবে। এখন কটা বাজে যাই হোক, আমি মোটামুটি 11টা 10-15 মধ্যে ভিডিওটা আপলোড করে দেবো। 12:30 থেকে 1টার মধ্যে এটা করার চেষ্টা করো, তাহলে সুবিধা, তোমরা রিল্যাক্সে খেলাটা দেখতে পারবে। 5টা থেকে খেলা শুরু, তোমরা সবাই জানো। আর এর পরবর্তীতে এরকম আরও ভিডিও আসবে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশের বেল আইকনটাকে অন করে রাখো। তো বন্ধুরা, এই ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।